হ্যালো, আসসালামু আলাইকুম। কোরিয়ান ভাষা শিক্ষার ফ্রি কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ১৬তম অধ্যায়ের যে শব্দকোষ ১ এবং শব্দকোষ ২ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে যদি প্রথম শব্দকোষের হেডলাইনটা পড়ে নিতে চাই, এখানে কি আছে? চুইমি। চুইমি অর্থ কি? শখ। আমরা বলি শখ, আর কোরিয়ানরা কি বলে? আপনি যখন শখকে কোরিয়ান ভাষায় বলতে যাবেন, তখন সেটা কি হবে? চুইমি হবে। তখন কি হবে? চুইমি। চুইমি মানে কি? শখ। এখন দেখি আজকে আমাদের এই শব্দকোষে কি আছে? এখানে আছে থোকসো হাদা। থোকসো হাদা। থোকসো হাদা মানে কি? বই পড়া। কি বলছি? থোকসো থোকসো মানে কি? সরি, থোকসো হাদা মানে কি? বই করা। আর আপনার বইয়ের কোরিয়ান হলো কি? স্যাক। স্যাক স্যাক মানে কি? বই বোঝায়। আর এখানে থোকসো মানে কি? বই বোঝানো হয়েছে, হ্যাঁ? মানে কি? থোকসো হাদা মানে কি? বই পড়া। এই যে নাকশি হাদা, স্যাংশন মানে হলো মাছ, হ্যাঁ? আর এই যে নাকশি হাদা মানে কি? মাছ ধরা। কি বলছি? এই মাছের কোরিয়ান হলো কি? স্যাংশন। স্যাংশন মানে কি? মাছ। আর এই যে হাদা মানে কি? আমরা জানি কি? করা, হ্যাঁ? কিন্তু এখানে নাকশি হাদা মানে কি? মাছ ধরা বোঝাবে। ইয়হ্যাং মানে কি? ভ্রমণ। কি বলছি? ইয়হ্যাং মানে কি? ভ্রমণ। হাদা মানে কি? করা। অর্থাৎ কি? ভ্রমণ করা। এবার কি? থোংসান। সান মানে আমরা জানি কি? পাহাড়, হ্যাঁ? আর হাদা মানে কি? করা। থোংসান হাদা। থোংসান হাদা এখানে কি অর্থ দিবে? যে পাহাড়ে চড়া। আপনি যখন পাহাড়ে চড়বেন তখন সেটাকে কি বলেন? থোংসান। থোংসান হাদা মানে কি? পাহাড়ে চড়া। আর যখন ভ্রমণ করবেন তখন কি হবে সেটা? ইয়হ্যাং হাদা। ইয়হ্যাং হাদা মানে কি? ভ্রমণ করা। আর মাছ ধরাকে কি বলবে? নাকশি হাদা। আর বই পড়াকে কি হবে? কি বলবে? থোকসো হাদা। কি বলছি? থোকসো হাদা। এবার আমরা এখানে কি আছে? যে সাজিনুল শিকতা। সাজিন মানে ছবি। আমরা কি জানি? কি বলছি? সাজিন মানে ছবি। এটা আর একটু সরু করে নেওয়ার চেষ্টা করতেছি আমি, দাঁড়ান। এবার হবে, হ্যাঁ? কি বলছে? সাজিন। সাজিন মানে আমরা জানি কি? ছবি। সিকতা মানে কি? তোলা। কি বলছে? সাজিনুল সিকতা মানে কি? ছবি তোলা। সাজিনুল সিকতা মানে কি? ছবি তোলা। যে ওয়েগুক। ওয়েগুক মানে কি? বিদেশি, হ্যাঁ? অ মানে কি? ভাষা। কি বলছি? ওয়েগুক মানে কি? বিদেশি। অ মানে কি? ভাষা। বেউদা মানে কি? শিখা। অর্থাৎ অর্থাৎ এটা এরকম হয়। ওয়েগু গরুল, হ্যাঁ? ওয়েগু, এই যে এই নিচে এই যে গিয়কটা এখানে চলে যাবে, হ্যাঁ? ওয়েগু গরুল বেউদা। কি বলছি? ওয়েগু গরুল বেউদা মানে কি? বিদেশি ভাষা শিখা। যে খনসথুরুল। খনসত মানে আমরা জানি কি? কনসার্ট। আর বোদা মানে কি? দেখা, হ্যাঁ? খনসাথুরুল বোদা মানে কি? কনসার্ট দেখা। তো উন্দুং মানে কি? খেলাধুলা। কি বলছে? উন্দুং খেলাধুলা বলতে পারেন, আবার উন্দুং ব্যায়ামও বলতে পারেন আপনি, হ্যাঁ? এখানে কি আছে? উন্দুং মানে কি? খেলাধুলা। কিয়ংগিরুল বোদা। উন্দুং কিয়ংগিরুল বোদা মানে কি? আপনাকে খেলাধুলা দেখা, অথবা কি আপনি বলতে পারেন যে ক্রীড়া প্রতিযোগিতা দেখা। ক্রীড়া প্রতিযোগিতা দেখা। এই যে এই মাঠের মধ্যে দেখেন খেলতেছে, আর এই একজন ব্যক্তি দর্শক আর কি স্টেডিয়ামে বসে দেখতেছে। আর এখানে কি বলছে? উমাগুল থুত্তা। এই যে উমাগুল থুত্তা মানে কি? আপনাকে এটাকে কি বলে? যে গান শোনা। কি বলছি? উমাগুল থুত্তা মানে কি? গান শোনা। আর এই যে নূরে মানে হলো গান আপনার, হ্যাঁ? এই যে আমি এখানে লিখে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ? নূরে। রিয়ল, এটা হলো কি? রিয়ল। আমি যেহেতু মাস দিয়ে লিখতেছি, একটু বোঝার চেষ্টা করবেন, হ্যাঁ? এটা হচ্ছে কি? নু, আর হচ্ছে রিয়ল, হ্যাঁ? যে নূরে। নূরে হতো কি? আপনার হলো কি? গান, হ্যাঁ? আর থুত্তা মানে কি? শোনা। এখানে কি বলছে? উমাগুল থুত্তা মানে কি? গান শোনা। উমাগুল থুত্তা দিয়েও কি? গান শোনা বোঝাবে। হ্যাঁ, গিটারুল সিদা। কি বলছি? গিটারুল সিদা। গিটারুল সিদা মানে কি? গিটার বাজানো। সে গিটারের সাথে কি বলছে? সি বসে, হ্যাঁ? এখানে কিন্তু এই যে হাদা দেখেন, এখানে কি যখন কি বলছে? থোকসো হাদা। থোকসোর সাথে কি বলছে? হাদা বসছে। নাকশির সাথে কি বসছে? হাদা বসছে। কিন্তু এখানে গিটারের সাথে কি? চিদা বসছে, হ্যাঁ? এরপর আপনাকে পিয়ানো রোল চিদা দেখেন, পিয়ানোর সাথে কিন্তু চিদা বসছে। পিয়ানো রোল চিদা মানে কি? পিয়ানো বাজানো। সুমুল জুদা। সুমুল জুদা মানে কি? আপনার নাসা, হ্যাঁ? সুমুল জুদা মানে কি? নাসা। এবার আমরা চলে যাব দ্বিতীয় শব্দকোষে যাওয়ার আগে আমি আবারও আপনাদের একটু একবার বলে দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ? এখানে কি বলছি? সুইমি। সুইমি মানে কি? অর্থ কি? শখ। থোকসো হাদা মানে কি? বই পড়া। নাকশি হাদা মানে কি? মাছ ধরা। ইয়োহ্যাং হাদা ভ্রমণ করা। থোকসো হাদা মানে কি? সরি, থোংসান। থোংসান হাদা মানে কি? পাহাড়ে চড়া। সাজনুল সিকতা মানে কি? ছবি তোলা। ওয়ে গগুরুল বেউদা মানে কি? বিদেশি ভাষা শিখা। খনসথুরুল ভোদা মানে কি? কনসার্ট দেখা। উন্দুং কিয়ংগিরুল বোদা মানে কি? খেলাধুলা। খেলাধুলা দেখা, অথবা আপনি বলতে পারেন কি? ক্রীড়া প্রতিযোগিতা দেখা। এবার উমাগুল থুত্তা মানে কি? গান শোনা। গিটারুল সিদা মানে কি? গিটার বাজানো। ফিয়ানুরুল সিদা হলো কি? আপনার পিয়ানো বাজানো। সুমুল জুদা মানে কি? আপনার নাসা। এবার আমরা চলে যাব দ্বিতীয় শব্দকোষে। দ্বিতীয় শব্দকোষের প্রথম হেডলাইনটা এখানে কি আছে? ওই যে উন্দুং। উন্দুং আমি ওখানে আপনাকে বলছিলাম উন্দুং এর দুইটা অর্থ দেয়। একটা হলো কি? খেলাধুলা, আবার একটা অর্থ কি? ব্যায়াম। কি বলছি? উন্দুং মানে কি? খেলাধুলা বলতে পারেন আপনি। আর উন্দুং মানে কি? ব্যায়ামও বলতে পারেন। আবার বলছি উন্দুং দুইটা অর্থ দেয়। আপনি সরি, আপনি ব্যায়ামও বলতে পারেন, আবার কি? খেলাধুলা বলতে পারেন। এখন এখানে দেখেন আমরা বলি কি? ফুটবল। এখানে কি কি ছিল? যে উন্দুং। উন্দুং মানে কি? খেলাধুলা অথবা ব্যায়াম। এখানে কি আছে? আমরা বলি যে ফুটবল খেলা, কিন্তু কোরিয়ানরা ফুটবল খেলাকে কি বলে? কি বলে?
চুক্কু হাদা কি বলছি? এই যে চুগ্গু হাদা মানে কি ফুটবল খেলা, হ্যাঁ? যে নুঙ্গু হাদা মানে কি বাস্কেটবল খেলা। ইয়াগু হাদা মানে কি বেসবল খেলা। সুইয়ং হাদা মানে কি? সুইয়ং মানে কি সাঁতার, হ্যাঁ? হাদা মানে কি করা। কিন্তু এখানে কাটা অর্থ দিবে, হ্যাঁ? অর্থাৎ কি সুইয়ং হাদা মানে কি সাঁতার কাটা। এরপরে এখানে কি আছে যে থেনিসুরুল চিদা মানে কি টেনিস খেলা। ব্যাডমিন্টনুল চিদা মানে কি ব্যাডমিন্টন খেলা। দেখেন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার মতো আছে। এখানে চিদা বসছে। এই যে এখানে বসছে চিদা, এইখানেও চিদা, এইখানেও চিদা। কিন্তু এগুলোর সাথে হাদা কেন বসলো, হ্যাঁ? এগুলো হাদা বসতে আপনি এখানে মাথায় রাখবেন কি বসে ফুটবলের সাথে কি বসে? হাদা বসে। অর্থাৎ কি চুক্কু হাদা মানে কি ফুটবলের সাথে হাদা বসে, নুঙ্গুর সাথে কি বলে? বাস্কেটবলের সাথে হাদা বসে, বেসবলের সাথেও কি হাদা বসে, আপনার কি সাঁতারের সাথে হাদা বসে। কিন্তু যেগুলো একটু আপনাদের একটু সহজ করে যদি বলে দেই, যেগুলি একটু মানে কি পরিশ্রম বেশি দিয়ে খেলতে হয়। কি বলছি? যেগুলো একটু পরিশ্রম বেশি দিয়ে খেলতে হয় সেগুলোর সাথে কি হাদা বসে, আর যেগুলো তুলনামূলক পরিশ্রম কম দিয়ে খেলতে হয় অর্থাৎ একটু বাড়ি দিয়ে আপনি খেলতে পারেন আর কি, সেগুলোর সাথে কি বসে? চিদা বসে, হ্যাঁ? আবারও বলছি, যেগুলো একটু পরিশ্রম বেশি দিয়ে খেলতে হয় সেগুলোর সাথে কি বসে? হাদা বসে। আর যেগুলো একটু পরিশ্রম কম দিয়ে খেলতে হয় অর্থাৎ শক্তি কম খরচ হয় সেগুলোর সাথে কি কি বসে? চিদা বসে। এবার এখানে কি আছে? বুল্লিংল চিদা মানে কি বোল্লিং খেলা। গুলফুরুল চিদা মানে কি গলফ খেলা, হ্যাঁ? এবার কি আছে? সুখেই থুরুল থাদা মানে কি স্কেটিং করা, হ্যাঁ? স্কেটিং করে না আপনি যখন কুইয়া যাবেন, যদি যান তখন আপনি কিন্তু শীতের সময় স্কেটিং করতে পারেন। ওখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ বরফ পড়ে, হ্যাঁ? বরফকে আপনার কোরিয়ান ভাষায় কি বলে? নুন বলে। নুন অর্থ চোখ, আবার নুন অর্থ কি? বরফ, হ্যাঁ? এবার এই সুখিরুল থাদা, এই যে সুখিরুল থাদা অর্থ কি? স্কেট করা। এটাও কিন্তু স্কেটিং করা, এটাও কিন্তু কি স্কেট করা। কি বলছে এখানে? সাজন গরল থাদা। সাজন গ আমরা জানি কি সাইকেল, আর থাদা মানে কি চড়া, হ্যাঁ? সাজন গরল থাদা মানে কি সাইকেলে চড়া। দেখেন এই দুইটা শব্দ অর্থের মধ্যে আপনারা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন, হ্যাঁ? এইখানে যে কখন কোনটা বসবে, দুইটাই কিন্তু স্কেটিং করা। এখন এখানে দেখেন, খেয়াল করেন, যেইটা বড়, এই যে সুখেই থুরুল থাদা, যেটা বড় সেটার মধ্যে কি এই যে পায়ের জুতাটা ছোট। কি বলছি? যেটা বড় সেটার মধ্যে পায়ের জুতাটা ছোট। আর যেটা এই যে সুখিরুল থাদা, যেটা একটু ছোট, এটার থেকে এটা তুলনামূলক একটু ছোট না, হ্যাঁ? আপনার কি বলে এটা, শব্দটা ছোট না? তো ছোট যেটা, যেটার মধ্যে ছোট শব্দ অর্থ সেটার মধ্যে বড় জোতা, আর যেটার মধ্যে বড় শব্দটা সেটার মধ্যে কি ছোট জোতা। এবার আমি আবারও আপনাদের একবার বলে দেওয়ার চেষ্টা করতেছি। উন্দুক মানে কি আমরা জানি কি ব্যায়াম অথবা কি খেলাধুলা। এবার চুক্কু হাদা মানে কি ফুটবল খেলা। নুঙ্গু হাদা মানে কি আপনার হলো বাস্কেটবল খেলা। ইয়াগু হাদা মানে কি বেসবল খেলা। সুইয়ং হাদা মানে কি সাঁতার কাটা। এবার কি টেনিসুরুল ছিদা মানে কি টেনিস খেলা। ব্যাডমিন্টনুল ছিদা মানে কি ব্যাডমিন্টন খেলা। বুল্লিংল ছিদা মানে কি বোলিং খেলা। গলফুরুল ছিদা মানে কি গলফ খেলা। এবার এখানে আছে কি সুখি থুরুল থাদা মানে কি স্কেটিং করা। আবার সুখিরুল থাদা মানে কি স্কেট করা। সাজন গরুল থাদা মানে কি সাইকেল চড়া। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আপনার সাথে আবারও দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।